নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা অপেক্ষায় বসে থাকেন, একদম দীর্ঘক্ষণ অপেক্ষার মনে হয় অবসান হয়। অবশ্যই, তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের জীবন সম্বন্ধে জানতে পারি। অবশ্যই তার সঙ্গে কিন্তু আমাদের এই যে বিভিন্ন আমাদের তিথি বা নক্ষত্র বা যেটা আমাদের খুব শুভ সময়ের মধ্যে যখন আমরা এগোই, সেটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা থাকে। কিছু পৌরাণিক কাহিনী, কিছু আধ্যাত্মিক জগৎ নিয়ে আমাদের আলোচনা থাকে। আজকে কিন্তু আমরা জানবো সে বিষয়ে। তখন সামনেই কিন্তু 2 তারিখ অর্থাৎ 2রা ফেব্রুয়ারি বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হব। অবশ্যই আপনারা তখন বাগদেবী আরাধনায় ব্রতী হব, যিনি হলেন বিদ্যার দেবী। এই যে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি, সেই তিথিটিকে আমরা কিভাবে পালন করব, কিভাবে আমাদের বিদ্যা, শিক্ষা, বিচার, বুদ্ধি, বোধ সব কিছুকে কীভাবে জাগরিত করব। অবশ্যই তার কারণ আমরা মায়ের কাছে সেটাই প্রার্থনা জানাবো এবং তার কৃপা কীভাবে পাবো সেটা নিয়ে আমাদের আজকে বিশদভাবে আলোচনা চলবে। আমাদের সঙ্গে ঠিক এই সময় এই দিন যিনি উপস্থিত হন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক এবং তন্ত্র বিশেষজ্ঞ, আধ্যাত্মিক জগতের মানুষ এবং তার সঙ্গে সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট অর্থাৎ একজন সুদক্ষ বাস্তুবিদ এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত এক এবং অদ্বিতীয় সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী বিমল মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। অবশ্যই আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। অতীতে কী করেছেন, বর্তমানে কী করছেন এবং ভবিষ্যৎটা কীভাবে তৈরি করবেন, আরও ভালো সুন্দর থেকে সুন্দরতর কীভাবে হবে আমাদের জীবনটা, তিনি কিন্তু আজকে সেইভাবে ব্যক্ত করবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং তস্मै তন্ময় শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ বিমল মুখার্জি, মাতৃসাধক। তো আজকে কিন্তু আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। সামনেই আমরা বাগদেবীর আরাধনায় ব্রতী হব, বিদ্যার দেবী মা সরস্বতী মায়ের আরাধনায় আমরা ব্রতী হব। আমরা সে বিষয়ে তো অবশ্যই জানবো। এই যে মাঘ মাসের বসন্ত, একদিকে বসন্ত উৎসব হিসাবে যেটা আমরা পালন করি, তার সঙ্গে এই যে মায়ের আবির্ভাব, এই যে শুক্ল পঞ্চমী তিথিতে মাঘ মাস, আমরা সে বিষয়ে একটু জেনে নেব। প্রথম বলছি যে এই যে 12 মাসেই কিন্তু প্রত্যেকটা মাসেই কিন্তু একটা করে পঞ্চমী আছে, ঠিক আছে। কিন্তু এই যে বসন্ত পঞ্চমীটাকে শ্রী পঞ্চমী বলা হয়। তার কারণটা আগে বলি। এই সরস্বতী দেবীর আর এক নাম কিন্তু শ্রী, ঠিক আছে। আর এবারে এই যে সরস্বতী পুজোর দিন ঘন্টার ব্যাপারটা হচ্ছে, এবারে দুটো দিন এমনভাবে পড়েছে, 2রা ফেব্রুয়ারি এবং 23রা ফেব্রুয়ারি, ঠিক আছে। 2রা ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি কিন্তু 12টা 29 মিনিটে পড়ছে, ঠিক আছে। পরের দিন 9টা, মানে 23রা ফেব্রুয়ারি 9টা 59 পর্যন্ত এই পঞ্চমী, শ্রী পঞ্চমীটা আছে। তো সেক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে এই যেহেতু সূর্য উদয়টা পাওয়া যাচ্ছে 23রা ফেব্রুয়ারি, সেক্ষেত্রে ওই 23রা ফেব্রুয়ারি কিন্তু পূজার একটা মানে করার একটা নিয়ম বা বিধি, শুভ সময় যেটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা মানে কি বলবো তোমাকে, শুভ সময় শুধু নয়, এই সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে পুজোটা এটাই হবে, অঞ্জলি দেওয়া খুব তাড়াতাড়ি হবে, কিন্তু তবে পুজোটা ওইরকমভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে বসন্ত পঞ্চমী, এই বসন্ত পঞ্চমীর চাঁদটা, এই যে চাঁদ ওঠে, বসন্ত পঞ্চমীর যে চাঁদ ওঠে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানসিক শান্তি দেয়, ঠিক আছে। এই মানসিক শান্তি দেয় এবং এটা একটা আধ্যাত্মিক শক্তিও যোগায়। এই তোমার এই বসন্ত পঞ্চমীতে যে চাঁদটা ওঠে, এটা কিন্তু একটা আধ্যাত্মিক শক্তিও মানুষকে যোগায়, ঠিক আছে। এই বসন্ত পঞ্চমীর দিন সাধারণত কি করতে হয় দেখবে তুমি, সবাই পরে ওই হলুদ কাপড়,
আচ্ছা। হলুদ হ্যাঁ। পাঞ্জাবি পরে পুজো দেওয়ার একটা মানে পুষ্পাঞ্জলি দেওয়ার কিন্তু আমরা একটা এরকমও আছে, রীতি আছে যে কাঁচা হলুদ, একটা সকালে একটা কাঁচা হলুদ গায়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ 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 একদম পবিত্র পবিত্র হলো, হলাম হ্যাঁ, একদম। স্নান করে আর স্নান কি করে যেটা, হলুদ হ্যাঁ, জলে হ্যাঁ, চান করে হ্যাঁ। আর কি পবিত্র হওয়ার পবিত্র ব্যাপারটাও হওয়া, থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বাগদেবীকে, এই সরস্বতী দেবীকে হলদে ফুল, হলদে সব কিছু হলদে দিয়ে বাসন্তী কালার অ্যাকচুয়ালি, আচ্ছা, আচ্ছা। এই কালারটা হচ্ছে ওনার খুব প্রিয় কালার। ঠিক আছে, এই কালার কিন্তু উনি খুব পছন্দের কালার আর কি। ঠিক আছে, আর এই পঞ্চমীর দিন অ্যাকচুয়ালি সরস্বতীর কাছে, মা সরস্বতীর কাছে সবার কিন্তু বুদ্ধি আর জ্ঞানের কিন্তু মানে প্রয়োজনের জন্য তাকে অঞ্জলি দেয় বা কিছু দেয়, এই জিনিস আর কি, এটা কিন্তু প্রচলন আর কি। ঠিক আছে, সুতরাং এই যে অঞ্জলি, এই অঞ্জলির ব্যাপারটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। আমি একটা টোটকা তো বলবোই, ঠিক আছে, যে টোটকাটা আমি একদম শেষের দিকে বলছি, মানে যেটা শিক্ষার্থী যারা বিদ্যা, হ্যাঁ, শিক্ষার্থী যারা পড়াশোনা করছে, খাতা কলম নিয়ে বসো একদম একদম সামনে আবার মাধ্যমিক, 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, এই যে পরপর আমাদের কম্পিটিটিভ পরীক্ষা থাকে, জীবনের যে পরীক্ষাগুলো থাকে, ভাইটাল যে পরীক্ষাগুলো, আমরা কিন্তু টোটকা টিপস দেবো অবশ্যই স্যার, তার জন্য কিন্তু তোমাদের রেডি থাকতে হবে। তার আগে একজন বন্ধু ফোন করছে, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সমিত জানা বলছিলাম। হ্যাঁ সমিত, বলুন। আমি পাঁশকুড়া থেকে বলছিলাম। আমি আমার বিষয়ে কিছু জানতে চাই। আচ্ছা বলুন, তাহলে আপনার নাম, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি 1990। 1990, সময়টা বলুন। সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? পাঁশকুড়াতে। পাঁশকুড়া। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ, জি দেখা। ভালো লাগে অনুষ্ঠান, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে বলেই ফোনটা করলাম। আচ্ছা আচ্ছা, আগে কাউকে দেখানো হয়েছে? 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি, হ্যাঁ 1990, 28শে ফেব্রুয়ারি সকাল 10টা, পাঁশকুড়া। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না দিদি, আমি নেওয়া হয়ে যাবে। টাইমটা হলো সকাল 10টা। সকাল 10টা। আচ্ছা, এখনো পর্যন্ত মানে কারোর পরামর্শ নেওয়া হয়নি? পরামর্শ আজকে নেওয়া কি হয়নি। বিষয় জানার ইচ্ছে, কি নিয়ে জানেন? হ্যাঁ বলছি, এর আগে তো তুমি কাউকে জানাওনি, দেখাওনি বলছো, তো তুমি কি দেখাইনি। তোমার রাশি বা লগ্ন এসব কিছু তুমি জানো? তোমার আমি জানি না। রাশি হচ্ছে মীন আর লগ্ন হচ্ছে মেষ। ঠিক লিখে আছে, রাখো, হ্যাঁ লিখে রাখো। লগ্ন হচ্ছে মেষ। আচ্ছা, তোমার জন্ম কি বুধবার তো? হ্যাঁ, বুধবার। হ্যাঁ, আচ্ছা, তোমার জন্ম বুধবার। এখন তুমি কি বিষয়ে জানতে চাইছো বলো? বিষয় বলতে ক্যারিয়ারটা ঠিক মতন আমি ডেভেলপ করতে পারি। কেরিয়ারটা, আচ্ছা, কেরিয়ার নিয়ে তুমি জানতে চাইছো তো? কিন্তু তোমার তো ভাই কেরিয়ার বলতে তুমি তোমার তো মানে একাদশ ঘরে সূর্য, রবি আর বুধ একবারে বসে আছে। তোমার তো বুধাদিত্য যোগের ভালো একটা মানে লেখাপড়া তো তুমি অনেক দূর পর্যন্ত এগোতে পারতে। তুমি কত দূর লেখাপড়া করেছো? আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, তারপর আর ছেড়ে দিয়েছি। কিন্তু তোমার তো লেখাপড়া তো, তোমার তো বুধাদিত্য যোগ রয়েছে, এদিকে বৃহস্পতি তোমার তার রয়েছে, তোমার দৃষ্টি রয়েছে, মানে তোমার তো আর একই জায়গায় ভাগ্যের স্থানে তোমার মঙ্গল আর শনি বসে রয়েছে, বুঝতে পেরেছো? তুমি পুলিশ লাইনের কিন্তু একটা যোগাযোগ হতে পারে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? তোমার কিন্তু মঙ্গল আর শনি ভাগ্যস্থানে বসে আছে। ঠিক আছে, সুতরাং তুমি কিন্তু এই সেনাবাহিনী বা পুলিশ এতে কিন্তু একটু যোগাযোগ করতে পারো, তাতে তোমার একটা সরকারি মানে চাকরির একটা সফলতা পাবে, বুঝতে পেরেছো? তো আছে তোমার। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার এখন যে দশা অন্তদশা চলছে, ঠিক আছে, সেটাও তুমি জেনে রাখো। এখন তোমার যে দশা চলছে, তোমার এখন যেটা চলছে সেটা হচ্ছে রবি চলছে। ঠিক আছে, যেটা 13/6 তোমার এই রবির ইয়েটা কাটবে। ঠিক আছে, সুতরাং তোমার এখন মান সম্মান যশ এখন প্রভূতভাবে তুমি পাবে সব জায়গা থেকে। তুমি কিন্তু চাকরির একটা চেষ্টা করলে কিন্তু ভালো ফল এর মধ্যেই পেতে পারো, বুঝতে পেরেছো?
আছে তোমার কিন্তু সরকারি চাকরি কিন্তু একটা আছে, একটা হ্যাঁ indicate মঙ্গল শরীরে করছে তোমার কিন্তু তোমার হ্যাঁ তোমার ছকে। সৈনিক বা পুলিশের চাকরির একটা একটা বেশ আচ্ছা, ভালো মানে যোগাযোগ, প্রশাসনিক দিক প্রশাসনিক থেকে দিক যেটা থেকে একটা থাকবে, ভালো চাকরি। আর administrative, যদি হ্যাঁ? প্রশাসনিক দিক থেকে তোমার নাও হয়, কিন্তু তবে অবশ্য কিন্তু চাকরির একটা যোগ এর চাকরি। মধ্যে রয়েছে। ভালো ঠিক আছে, যোগ আছে, ভালো যোগ কিন্তু রয়েছে এই সময়। consult করাটা ঠিক আছে, একটু এখন মানে হ্যাঁ এসে হ্যাঁ একটু, তুমি চেষ্টা করে যাও, কারণ তোমার তো এখনো অনেক বয়স বাকি। সুতরাং তোমার চাকরি কিন্তু সরকারি চাকরি হওয়ার একটা যোগ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি আপনি একটু যোগাযোগ করবেন প্লিজ, যেটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটি আমি একটু বলে দিচ্ছি। বুকিং নাম্বার 8100684023, এইটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি, চেম্বারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়কে। সোমবার শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, এবং কালীঘাটেও পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং রবিবার চন্দননগরে পাচ্ছেন। এগুলো আপনারা প্লিজ একটু টিভি বুকিং নাম্বারের মাধ্যমে একটু জেনে নেবেন এবং বিশদভাবে জেনে নেবেন। আমরা একটু আলোচনা আবার ফিরবো স্যার, যেটা নিয়ে আমাদের আছে, যেটা হলো আমাদের বিদ্যার দেবী। আমরা কিভাবে বিদ্যাটাকে প্রসার করব? আমরা হয় না অনেক সময় অনেক পড়াশোনা করে ঠিকমতো ফিডব্যাক পাই না, রেজাল্ট পাই না। তার আগে জানতে হবে সরস্বতী কথার অর্থটা। আমরা একটু জেনে নেব। সরস্বতী কথার অর্থ হচ্ছে সরস মানে হচ্ছে তোমার জল। আচ্ছা, ঠিক আছে, আর মানে সতী হচ্ছে আপনার বতী হচ্ছে নদী আর কি। ঠিক আছে, সুতরাং সরস্বতীর যে বিদ্যার দেবী, সে উনি হচ্ছেন অ্যাকচুয়ালি জলবতী। ঠিক আছে, আর জ্যোতিষশাস্ত্র মতে এই যে সরস্বতী পুজোর দিন, ঠিক আছে, শনিদেব কিন্তু একটা 3টে রাশির কিন্তু খুব ভালো সময় যাবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো সময় যাবে 3টে রাশি। কারণ শনিদেব আপনার তোমার পুষ্যা নক্ষত্রে পাড়ি দেবে। শনিদেব পুষ্যা নক্ষত্রে পাড়ি দেবে। সেক্ষেত্রে ওই 3টে রাশি, যেমন হচ্ছে মিথুন, কর্কট আর মকর, এই 3টে রাশির খুব ভালো সময় কিন্তু এই সরস্বতী পুজোর দিন থেকে শুরু হবে। কি না, শনিদেব পুষ্যা নক্ষত্রে পাড়ি দেবে। ওর যে নক্ষত্রে এখন আছে সেখান থেকে পুষ্যা নক্ষত্রে পাড়ি দেবে। ঠিক আছে, সুতরাং এই যে মকর যাদের আছে, আর মিথুন যাদের আছে, আর কর্কট যাদের আছে রাশি, আর যাদের তোমার মকর রাশি আছে, তাদের জন্য এই সময় থেকে, এই দিন থেকে, 2 তারিখ থেকে ভালো সময় যাচ্ছে সব দিক দিয়ে। তাদের ধরো মিথুন রাশি যাদের আছে, তাদের তোমার বিদ্যা থেকে আরম্ভ করে সব কিছু ভালো হবে। হ্যাঁ, বিদ্যা সব কিছু ভালো হবে। এবং এই যারা ধরো চাকরি করছে, তারা কিন্তু এই সাহিত্য নিয়ে বা পাবলিশার্স লাইনে চাকরি বাকরি পেতে পারবে। পয়সা মানে ভালো একটা অর্থ উপার্জনের একটা ভালো রাস্তা পাবে। ঠিক আছে, কর্কট সে তো মানে যখন তারও তো একটা ভালো সময় আসছে। ঠিক আছে, এই কর্কট রাশি যারা আছে তারা কিন্তু ধরো এই যারা শেয়ার ব্যবসা করে, এতে কিন্তু যদি টাকা পয়সা লাগায়, অর্থ ব্যয় করে, অর্থ করে প্রদান করে, তাদের কিন্তু লাভবান হবে, খুব বেশি লাভবান হবে, খুব উন্নতি হবে, একদম ডেভেলপমেন্টটা। হ্যাঁ, খুব লাভবান হবে। এবং জলজাত যদি কোনো দ্রব্য নিয়ে ব্যবসা করে, সেক্ষেত্রেও কিন্তু লাভবান হবে। ঠিক আছে, এটা কিন্তু কর্কটে। আর মকরের ব্যাপারটা কি, যে মকরে যারা রাশি আছে তাদের তো একদম পুরো খুবই ভালো সময় বলতে পারি। ঠিক আছে, তাদের যে কোনো ধরনের কাজে হাত দিলেই কাজটা কিন্তু খুব সাকসেস হবে। এটা কিন্তু যেহেতু শনিদেব পুষ্যা নক্ষত্রে পাড়ি দিচ্ছে। ঠিক আছে, এই তোমার কি ফোন আছে নাকি? একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, বলুন, কার বিষয় জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, তাহলে আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। হ্যাঁ, নাম হচ্ছে তন্ময় মিস্ত্রি। তন্ময় মিস্ত্রি, বলুন তন্ময়ের জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, 26শে সেপ্টেম্বর 2006। 26শে সেপ্টেম্বর 2006, সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 12টা 22। দুপুর 12টা 22। হ্যাঁ। জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল, আচ্ছা। এখন কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান থেকে। আচ্ছা। ছেলের বিষয় টাইমটা কত বললো উনি? হলো 26শে সেপ্টেম্বর। না, টাইমটা কোথায় বললো? 12টা 22, দুপুর 12টা 22। 12টা 22 PM। কাউকে দেখানো হয়েছে? না। আপনার ছেলের রাশি লগ্ন তো জানেন কিছু? না, আমি কিছু জানি না। আপনার ছেলের রাশি হচ্ছে কন্যা। হ্যাঁ, আর লগ্ন হচ্ছে আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। লগ্ন হচ্ছে বৃশ্চিক। আর আপনার ছেলের কি জন্ম শনিবার? হ্যাঁ, না, মঙ্গলবার। তাহলে কি আপনি টাইমটা কি বলেছেন? 12টা 22,
দুপুরবেলা। দুপুরবেলা তো? দুপুর 12:22, 2006, 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর বলেছেন না? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জায়গাটাই। একটু এইখানটা একটু ওই জায়গাটায় একটু ক্যালকুলেশনটা মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু ক্যালকুলেশনটা একদম সব ইয়ে হয়ে যায়, ওলট পালট হয়ে যায়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একদম এটা। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান 5:25। দেখুন, আমাদের যেটা ভুল হয়েছিল তাতে আপনার দেখা যাচ্ছে আপনার ছেলের রাশি হচ্ছে তুলা আচ্ছা, আর লগ্ন হচ্ছে ধনু, আর এখানে কিন্তু আপনার জন্মের সময় দিন হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বিশাখা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ। আর আপনার ছেলের কি জিনিস কি হিসেবে জানতে চাইছেন, কি জানতে কি চাইছেন বিষয় বলুন? জানবেন? ও এইচএস পরীক্ষা দেবে সামনে 25-এ। হুম। তো সেই সম্বন্ধে আমার পরীক্ষাটা কেমন হবে বা ও যে দেখাচ্ছে সেটাও। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার ছেলের মানে রবি আর বুধ একই জায়গায় রয়েছে, ঠিক আছে? কিন্তু সেখানে শুক্র ওর কেতু একটু প্রবলেমটা করছে, বুঝতে পেরেছেন? যে জন্য লেখাপড়ায় ও ভালো থাকলেও একটু অন্যমনস্ক হয়ে যায়, ঠিক কি না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনি তাকে বকে 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 যতটা পড়াতে চাইছেন পড়ছে, হ্যাঁ এরমই ব্যাপার তো হচ্ছে। তাই এটা যেটা হ্যাঁ, হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে এই সাথে এর কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু এর পরে ও এখন কোন 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 ক্লাসে পড়ছে? উচ্চ মাধ্যমিক দিচ্ছে তো? উচ্চ মাধ্যমিক দেবে 3 তারিখ। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের পর থেকে কিন্তু ওর এই জিনিসটা কেটে যাবে, ঠিক আছে? এই ওর আরও লেখাপড়ার দিকটা আরও ভালো স্বচ্ছ হয়ে যাবে আর কি, মানে ভালো আরও মানে লাইনটা খুব এগিয়ে পরিষ্কার যাবে, হয়ে যাবে, বুঝতে bright হবে পেরেছেন? অনেক। তখন দেখবেন আপনার ওই ওকে আর ওই আপনাকে বলে বলে পড়ানো বা ইয়ে করায় কিছু তবে বন্ধু সঙ্গটা একটু বাদ দিতে হবে। হ্যাঁ বন্ধু সঙ্গটা কিন্তু ওর একটু সেটা খারাপ হচ্ছে করছে। না, আপনি কি হ্যাঁ, ফিল করছেন? একদম একদম, আমি তো খারাপ এখানে সঙ্গে। দেখেই পাচ্ছি বন্ধু। আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওই সেটাই সঙ্গটা স্যার কিন্তু বলে দিলেন। সঙ্গটা কিন্তু ওকে ছাড়তে হবে, তাহলে কিন্তু ওর মানে এও আপনাকে বলছি, ওর কিন্তু মানে কেরিয়ার কিন্তু খুব ভালো, ঠিক আছে? কোন দিকে গেলে ওর ভালো হবে? হ্যাঁ, কেরিয়ারের কিন্তু ভালো, একটু রাহুর প্রবলেম আছে, ওকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি একটু রাহুর প্রতিকার করে নেবেন, ঠিক আছে? আপনি যে যোগাযোগ কোনো করুন, জ্যোতিষীকে হ্যাঁ। দেখিয়ে বা একটু অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে একটু রাহুর প্রতিকারটা করিয়ে নেবেন, তাহলে কিন্তু প্রবলেমটা হবে না। ওকে ভুল পথে যেটা চালনা করছে, এই যে বন্ধু বান্ধব বা বলুন বা এদের সঙ্গে যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা চলে গেলে কিন্তু ওর কেরিয়ারটা উন্নতি হয়ে যাবে, ঠিক আছে? ওর কিন্তু ওই জায়গাটা প্রতিকারটা করতে হবে। দিদি ভাই, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, 8100684023। আমি একটু স্যার, যেটা আমাদের একটু টিপস বা টোটকা পাবো আজকে, মায়ের আমরা কৃপা পাবো কিভাবে? হ্যাঁ, মা তো এই সরস্বতীর মা বার্ষিক সরস্বতীর যে মন্ত্র, ছাত্রছাত্রীদের যেটা আমি মন্ত্রটা বলছি, ঠিক আছে? এই মন্ত্রটা 108 বার 3 বার জপ করতে হবে। হাতে 3 বার, এই 3 বার 3টে হলুদ কলকে ফুল নিয়ে একবার মায়ের পায়ে দিতে হবে, ঠিক আছে? একবার মায়ের তোমার বীণার ওপরে দিতে হবে, আর একবার হাঁসের ওপরে দিতে হবে, ঠিক আছে? এই 3 বার 3টে কলকে ফুল দিয়ে 108 বার করে জপ করতে হবে। জপটা আমি বলছি, বিদ্যারম্ভ করিষ্যামি সিদ্ধি ভবতু মে সদা সদা। এই মন্ত্রটা আরেকবার আমি বলছি, বিদ্যারম্ভ করিষ্যামি সিদ্ধি ভবতু মে সদা সদা। এই মন্ত্রটা 108 বার করে সকাল, দুপুর এবং সন্ধে 3 বার 108 বার করে জপ করার সঙ্গে ওই ফুল মায়ের পায়ে দিয়ে রাখতে হবে, একটা বিনায় দিতে হবে, একটা হাতে হংসের মাথায় দিতে হবে, এবং ওই 3টে ফুলকে সরস্বতী পুজোর পর ওই 3টে ফুলকে নিয়ে 3টে ওর পড়ার টেবিলে রেখে দিতে হবে। তার মধ্যে একখানা ফুলকে নিয়ে ওকে পরীক্ষা বা যে কোনো জায়গায় নিয়ে যেতে হবে। অবশ্যই এটা কিন্তু পরীক্ষিত এবং অবশ্যই কাজ দেবে, ঠিক আছে? খুব দারুণ কিন্তু ফল লাভ পাবেন এটা। তার কারণ এই প্রত্যেক শিক্ষার্থী থেকে, মানে যারা পড়াশোনা করছো, ছাত্র ছাত্রী থেকে শুরু করে একেবারে এক থেকে মানে ছোট্ট বাচ্চা থেকে যারা পড়াশোনা, ক্যারিয়ার, চাকরি সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। যারা পড়াশোনা করছো, পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও প্রযোজ্য। তখন সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরপর কিন্তু চলবে। তাই এই টিপস বা টোটকাটা যদি পালন করো, অবশ্যই তোমরা ফল পাবে। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা হলো স্যার আপনি বললেন যে এই যে মাঘ মাসে শুক্লপক্ষ বসন্ত উৎসব, অর্থাৎ বসন্ত মায়ের, অর্থাৎ বাসন্তী দেবী আমরা মায়েরই আরেকটা রূপ।
আমরা সেটা জানি। মা সরস্বতী বিদ্যার দেবী যেমন, তেমনি আমরা একটু শুনবো। একদম আমাদের আর সময় শেষ। হ্যাঁ, ঠিক আছে, আমরা অবশ্যই আমরা আরও এই বিষয়ে জানবো আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে। 5:25 কিন্তু আবার আমরা লাইভ নিয়ে ফিরে আসছি। সোম থেকে বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি। শ্রী বিমল মুখার্জি মহাশয় আপনাদের সঙ্গে থাকবেন এবং আরও এরকম সুন্দর সুন্দর কিন্তু তিনি টিপস টোটকা তো থাকবে, তার সঙ্গে সঠিক পরামর্শ থাকবে, একেবারে জ্যোতিষীয় এবং তন্ত্রোক্ত উপায় কীভাবে গ্রহ সংস্কারের মাধ্যমে ভালো থাকবেন। সোমবার শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে এবং রবিবার চন্দ্রনগরে পাচ্ছেন। অবশ্যই একদম সময় শেষ, পরবর্তী লাইভ নিয়ে আবার ফিরে আসছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।